দর্শক এশিয়া টিভি অনলাইনে স্বাগত জানাচ্ছি আমি আবুল কালাম আজাদ। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে প্রতিবারের মতো এবারও এই গজারিয়াকান্দি ভাই বন্ধু মানব কল্যাণ সংগঠনটি শতাধিক অসহায় গরিব দুঃখী মানুষের জন্য ঈদ সামগ্রী উপহার আয়োজন করেছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে আমাদের সাথে থাকুন। গজারিয়াকান্দি ভাই বন্ধু মানব কল্যাণ সংগঠনটি তারা দীর্ঘদিন ধরে বছরে পরপর 3 বার গরিব দুঃখী অসহায় ও হতদরিদ্র ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়ে থাকে। এবারও তারা পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে প্রায় শতাধিক মানুষের জন্য কিছু ঈদ উপহার নিয়ে এই অনুষ্ঠানটি করেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে গরিব দুঃখী অসহায় মানুষ তারা ভিড় করছে এবং তারা এই ঈদ সামগ্রী উপহার গ্রহণ করছে। আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছে আমি তাদের সাথে একটু কথা বলবো এই ভাই বন্ধু মানব কল্যাণ সংগঠনের সম্পর্কে। তাহলে আপনারা আমাদের সাথে থাকুন। এই সংগঠনের যে সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ মুজিবুর রহমান, আমরা মুজিবুর রহমান সাহেবের সাথে একটু কথা বলবো। আপনি কেমন আছেন? ভালো। গজারিয়াকান্দি ভাই বন্ধু মানব কল্যাণ সংগঠনের যে আপনি দীর্ঘ বছর ধরে চালিয়ে যাচ্ছেন বা সকল প্রবাসীদেরকে সাথে নিয়ে গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন, এগুলো করতে গিয়ে আপনার কাছে কেমন লাগে আর ভবিষ্যৎ পরিকল্পনা আপনার কি? ধন্যবাদ আবু কালাম আজাদ, সুন্দর করে একটা প্রশ্ন করার জন্য আমাকে। আমাদের মেইন পরিকল্পনা হলো জাবেদ হোসেন ফটিক এবং আমি আমাদের গজারিয়াকান্দি অসহায় গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের মেইন পরিকল্পনা। আমাদের এই মেইন পরিকল্পনা থেকে আমাদের এই সংগঠনের উৎপত্তি। সংগঠনের নাম দিয়েছি আমরা ভাই বন্ধু মানব কল্যাণ সংগঠন এবং এই সংগঠনের মাধ্যমে আমরা প্রতি 3 মাস পর পর আমাদের প্ল্যান ছিল যে প্রতি 3 মাস পর পর গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াবো। সেই প্রেক্ষিতেই সেই অনুযায়ী আমরা 3 মাস পরে পরে ইনশাল্লাহ গরিব দুঃখী অসহায় পাশে দাঁড়াইতেছি এবং দিতেছি। গরিব দুঃখী অসহায় মানুষ যাতে ঠিক মতো খাদ্যদ্রব্য পায় সেই প্রত্যাশায় নিয়ে আমরা এই পরিকল্পনা। আমাদের খুব ভালো লাগে এই মানুষের পাশে দাঁড়ানোর জন্য। ধন্যবাদ মুজিবুর রহমান সাহেবকে। এখন আমরা কথা বলবো গজারিয়াকান্দি ভাই বন্ধু মানব কল্যাণ সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ জাবেদ হোসেন ফটিক সাহেবের সাথে। ফটিক সাহেব, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আচ্ছা, আপনারা যে দীর্ঘদিন ধরে এই পদক্ষেপ চালিয়ে যাচ্ছেন বা এই অত্র এলাকার গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন, এতে আপনার কেমন লাগে? ভাই বন্ধু মানব কল্যাণ সংগঠনের জিনিসটা তৈরি করা গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমার একটু মনের আবেগে অনেক সুন্দর করে আমি যেন গরিব দুঃখী অসহায় মানুষের পাশে থাকতে পারি সেই আশাবাদ আর আল্লাহর কাছে দোয়া করি। এবং আমাদের যারা সাথে করতে গেলে আমাদের ভালো লাগে এবং আমাদের সাথে যারা আছে ভাই বন্ধুর মধ্যে সংগঠনের ভিতরে সহযোগিতা করে, এই জন্য আমার মনে খুব আনন্দ, খুব খুশি লাগে। তো আশা করি যে এরকম ভাবে প্রত্যেক বছরে আমরা 3 বার করে মাল দেই 2-3 মাস পর পর। তারপরও ইনশাল্লাহ আমি যেন সামনে আবার দিতে পারি। জাবেদ হোসেন ফটিক সাহেবের সাথে কথা বললাম। গরিব দুঃখী অসহায় মানুষের জন্য ওনার মন কাঁদে, তাই উনি মনের আনন্দে এসব করে যাচ্ছে। এই মুহূর্তে আমরা কথা বলবো ভাই বন্ধু মানব কল্যাণ সংগঠনের যিনি সভাপতি মোহাম্মদ মঙ্গল সাহেবের সাথে। আচ্ছা মঙ্গল সাহেব, আপনি কেমন আছেন? ভালো আছি। এই সংগঠন নিয়ে যে আপনি কাজ করতেছেন, কি উদ্দেশ্য নিয়ে এই সংগঠনে কাজ করতেছেন? আপনার উদ্দেশ্যটা কি? ধন্যবাদ। আমরা করতেছি গরিব দুঃখী মানুষের জন্য এবং প্রবাসী যত ভাই বন্ধু আমরা আছে সবাই আমরা হেল্প করতেছে। এই জন্য আমরা গজারিয়াকান্দির জাবেদ হোসেন ফটিক এবং মজিবর সবাইকে নিয়ে আমরা যাতে ভবিষ্যতে আরো কিছু মানুষের জন্য অনেক কিছু আনতে পারি বা যারা প্রবাসী আছে তার কাছে আমরা আরো অনেক কিছু চাওয়ার পরে হেরা ইনশাল্লাহ যদি আমার কাছে দেয় তো আমরা সারা গজারিয়ার মানুষরা আরো অনেক কিছু দিতে চাই। এখন এই আমরা কোনো স্বার্থ নাই, আমরা এখন এই যে গরিব দুঃখী গজারিয়ার গরিব দুঃখী এবং যত লোক আছে তার পাশে আমরা দাঁড়াইতে চাই। এটা আমরা অনেক ভালো লাগে। ভাই বন্ধু মানব কল্যাণ সংগঠনে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন এই অত্র অঞ্চলের মধ্যমণি শ্রীনগর ইউনিয়নের কৃতি সন্তান নরসিংদী জেলা যুবদলের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ শামসুদ্দিন শামু। আমরা শামসুদ্দিন শামু সাহেবের সাথে একটু কথা বলবো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ।
ভাই বন্ধু মানব কল্যাণ সংগঠনের যে এই উদ্যোগ বা তারা দীর্ঘদিন ধরে এই কাজ চালিয়ে যাচ্ছে, এরকম সংগঠন যদি আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে থাকে তাহলে এই কাজগুলো আমাদের সমাজের জন্য কতটুকু আশীর্বাদ বয়ে আনতে পারে। আলহামদুলিল্লাহ, ভাই বন্ধু মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে আজকে যে গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ যে অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানের যারা প্রবাস আছে এবং দেশে আছে অর্থদাতা এবং বিভিন্নভাবে পরামর্শ ক্রমে প্রিন্ট মিডিয়া এবং মিডিয়া বাইরে আছে, সকলকে আমার আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ, অগ্রিম ঈদ মোবারক। আসলে আপনি যে প্রশ্নটা আমাকে করছেন, এটা একটা অত্যন্ত মানব কল্যাণমূলক সংগঠন। কারণ আপনারাও তো জানেন, এই পৃথিবীতে অনেক লোক আছে কোটি কোটি টাকার মালিক, কিন্তু তার মন মানসিকতা নাই মানুষ পাশে দাঁড়ানোর জন্য। আজকে যে সংগঠন, এরকম সংগঠন যদি প্রত্যেক গ্রামে, প্রত্যেক ওয়ার্ডে, প্রত্যেক ইউনিয়নে আমার আপনার পাশে, আমরা যদি এই হতে দরিদ্র মানুষের পাশে দাঁড়াই, ইনশাল্লাহ আপনার আমার ফ্যামিলি যেরকম এই ঈদে 2-4টা সেমাই এবং আপনার মুখে হাসি ফুটবে, এই অসহায় যারা আপনার বাড়ির পাশে, আমার বাড়ির পাশে কত দরিদ্র আছে, তাদের মুখে হাসি ফুটবে। আজকে যে মানব কল্যাণ সংগঠন, এই সংগঠনটা অত্যন্ত ভালো উদ্যোগ। আমি আশা করব, আমি আমার সাংবাদিক ভাইদের মাধ্যমে উদাত্ত আহ্বান জানাবো, আমার শ্রীনগর ইউনিয়নের যারা এখনো প্রবাসে আছেন সকলে এগিয়ে আসুন। আমার আপনার আশেপাশের যে ভাই বন্ধু আছে, গরিব আছে এবং অসহায় দরিদ্র আছে, তাদের মুখে হাসি ফোটানোর জন্য আমরা একটু সামান্যটুকু একটু উদ্যোগ নিয়ে যেন সামনে কাজ করতে পারি। ভাই বন্ধু মানব কল্যাণ সংগঠনকে সাধুবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আবুল কালাম, টেলিভিশন।